হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি মিস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, এই গরমে আমাদের স্কিন কিন্তু প্রচুর পরিমাণে র্যাশ বেরোচ্ছে এবং অনেক যে দিদিভাইদের কমেন্টগুলো পাচ্ছি যে দিদিভাই এই গরমে মুখে প্রচুর পরিমাণে ঘাম, তার সঙ্গে প্রচুর মানে আর কি বিশ্রী একটা সমস্যা, আর কি র্যাশ বেরোচ্ছে প্রচুর। তো এমন কিছু একটা ফেস প্যাক বানিয়ে দেখাও যাতে করে এই সমস্ত সমস্যার সলিউশনগুলো পেয়ে যায়। তো সেই সমস্ত দিদিভাইদের জন্যই আজকের এই অ্যালোভেরা দিয়ে যে ভিডিওটা আজকে শেয়ার করছি তোমাদের মাঝে, এটা কিন্তু ভীষণ উপকারী একটা ভিডিও। তো চলো তাহলে দেখতে থাকো তোমরা। তো দেখো বন্ধুরা, প্রথমেই এই যে দেখো অ্যালোভেরা জেল, যে এই যে জেলটা, শুধুমাত্র এই জেলটাই আমরা এই বাটিতে কিন্তু কানেক্ট করব। আর তোমরা চাইলে দোকানের অ্যালোভেরা জেলটাও নিতে পারো, তবে আমি সবসময় বলবো যে বাড়ির বা প্রাকৃতিক জিনিসের একটা গুণাগুণই কিন্তু আলাদা, সেটা আমরা সকলেই জানি। তো যাদের হাতের কাছে নেই তারা আর কি করবে, তারা কিন্তু দোকানে যেটা পাওয়া যায়, কিনতে পাওয়া যায় অ্যালোভেরা জেল, সেটা ইউজ করবে 1 চামচ। তো চলো এখন এই জেলটা ভালো করে বাটিতে খানিকটা এই যে ছুরি দিয়ে ঘষলেই চলে আসবে। তো এটা হচ্ছে ফার্স্টে বাটিতে খানিকটা নিয়ে নেব। তো এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে অ্যালোভেরা জেলটা এই যে দেখো 1 চামচের মতো নিয়েছি। আর এটা কিন্তু একদম সম্পূর্ণ আর কি ঘরোয়াভাবেই যেহেতু বানাবো, তো দোকানের তেমন কোনো জিনিসই আমি কিন্তু আজকে ইউজ করবো না। তো এখন নিয়ে নেবো হচ্ছে মধু। এতদিন ডাবারের মধুটা ইউজ করেছি, কিন্তু এই যে দেখো এই মধুটা হচ্ছে আমাদের চোখের সামনেই আর কি ভাঙা, মানে আমার দাদা এনে দিয়েছে এটা। ও হচ্ছে মানে গাছ থেকে যখনই পাড়ছিল তখন দেখেই সঙ্গে সঙ্গে এই মধুটা কিনে ফেলে। তো সেখান থেকে আমাকে পাঠিয়েছে আমার দাদা। তো এটা একদম খাঁটি অরিজিনাল মধু। তো এই মধু দেবো আমি এখানে 1/2 চা চামচ। তো এই যে দেখো 1/2 চা চামচ নিয়ে নিলাম হচ্ছে মধু। এখন হচ্ছে এই মধু আর অ্যালোভেরা জেলটা খুব ভালোভাবে আলতো হাতে এইভাবে। তো দেখো বন্ধুরা, মধু আর হচ্ছে কি অ্যালোভেরা জেলটা খুব ভালোভাবে মেশানোর পরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। তো এই যে দেখো এখানেও লিকুইড দুধটাও আমি কিন্তু 1/2 চা চামচ দিয়েছি। তো এই তিনটা এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখো খুব ভালোভাবে এটা আগে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিলেই কিন্তু রেডি। এই যে দেখো ফেস প্যাকটা, এই যে অ্যালোভেরার যে ফেস প্যাকটা আমি বানালাম সেটা তো আগেই বানিয়ে রেডি করে নিয়ে এসেছি, এই যে বাটিতে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন যেটা করব সেটা হচ্ছে একটা ক্যারি ব্যাগের মধ্যে ডাইরেক্ট কেউ কখনো কিন্তু মুখের বা ফেসের ভিতরে বরফ কিন্তু অ্যাপ্লাই করবে না এইভাবে, মানে যে কোনো জায়গায়, শরীরের যে কোনো জায়গায় ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করা বরফ যদি অ্যাপ্লাই করো তাহলে সেখানে প্রচুর পরিমাণে সমস্যা হতে পারে। তো এই যে এইভাবে করে দেখো, মানে স্কিনটা না, মানে লোমের গোড়াটা অনেকটা মানে কেমন একটা ফাঁকা হয়ে যায়, যার জন্য সেই জায়গাগুলো মানে কেমন একটা দিন দিন হতে থাকে। তো এই যে দেখো, আর সেই জায়গাগুলো হঠাৎ করে ধরো তুমি লোমের গোড়াগুলো এইভাবে করে মানে ডাইরেক্ট যে বরফটা মুখে দিচ্ছ, তো লোমের গোড়াগুলো কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো সেখান থেকে হঠাৎ করে সেই বরফটা যদি সরিয়ে নাও তো প্রচুর পরিমাণে গরম পড়বে, আর যেখানে মানে ফট করে মানে ওইখানটা কিন্তু একটা র্যাশ বেরিয়ে যেতে পারে বা প্রচুর পরিমাণে প্রবলেম কিন্তু এখানে হয়ে যেতে পারে। তো দেখো ফার্স্ট একটা পরিষ্কার এই যে প্লাস্টিক নেবে, নিয়ে এর ভিতরে তোমাদের যতগুলো প্রয়োজন ততগুলো বরফ তোমরা নেবে। নিয়ে হচ্ছে এই যেখানে তোমাদের যদি কোথাও ছোটো লাগে বন্ধুরা, তো এইভাবে প্লাস্টিকের মধ্যে ক্যারি ব্যাগের মধ্যে নিয়ে এইভাবে করে তোমরা দেন ওখানে দেবে। তো দেখো এখন এই বরফ কিন্তু লাগবে, আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে বন্ধুরা, হঠাৎ করে ইদানিং মানে ওয়েদার খুব বাজে হয়ে গেছে, তো যার জন্য বরফ কিন্তু আজকের ভিডিওতে মাস্ট লাগবেই, এটা স্কিপ করলে তোমাদের একেবারেই চলবে না। তো দেখো কী বলি, যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা কল থেকে টানা যে ঠান্ডা জল, সেটা প্রায় 2-3 মিনিট ধরে মুখে দিয়ে মুখটা ভালো করে ধুতে হবে। তো এমনি নর্মাল জল দিয়ে মুখটা আগে ধুয়ে এসেছি। তো এখন হচ্ছে এই বরফটা এই যে দেখো এইভাবে করে ফেসের ভিতরে একটু রেখে রেখে দেবো। তো এই ফেস প্যাকটা শুধুমাত্র যাতে গরমের হাত থেকে মুখে যে প্রচুর যে র্যাশগুলো বেরোয় সেখান থেকে আর কি যাতে আমরা মুক্তি পাই তার জন্যে। আর দেখো এইভাবে অনেকক্ষণ এক জায়গায় কোনো জিনিস কিন্তু চেপে ধরে রাখা ঠিক নয়। তো আমরা কীভাবে অ্যাপ্লাই করবো, এইভাবে আস্তে করে ধরবো, এই যে এখানটা মানে সারা ফেসে এইভাবে, যে এখানটা বা এখানটা দিলাম, দিয়ে অনেকক্ষণ এইভাবে ধরে রেখে দিলাম, ওটা তোমরা করতে যাবে না। তো এইভাবে আস্তে আস্তে করে সমস্ত জায়গায় এই যে দিয়ে দেবো। এই যে দেখো সমস্ত জায়গায় এইভাবে করে ঠিক দিয়ে তারপরে হচ্ছে 2-3 মিনিট এইভাবে করে দিতে হবে। দিয়ে দেখো এখন কি করব, এখন আগে থেকে বানানো যে ফেস প্যাকটা অ্যালোভেরা জেল দিয়ে, তো দেখো কি সুন্দর লাগছে, দেখেছো বন্ধুরা। আর এটা এখন অল্প অল্প করে নেব আর ফেসের মধ্যে এইভাবে করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। মধু, দুধ, অ্যালোভেরা 3টে জিনিসই আমাদের স্কিনের জন্য খুব 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 ভালো। তো এই যে দেখো খুব সুন্দর করে এখন এই যে দেখো মাসাজ করতে হবে খুব ভালো করে এটা। তো তোমাদের যে সমস্ত জায়গায় মানে দিন দিন দেখো, এই যে দেখো চোখের তলায় কালো হয়ে যাওয়া, তারপরে নাকের এই যে পাশগুলোয় কালো হয়ে যাওয়া, তারপরে হচ্ছে প্রচুর পরিমাণে প্রবলেম হয়, সেই সমস্ত জায়গাগুলোই তো দেবেই, তার বাদেও মানে সারা মুখে তোমরা এটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আমি বলবো যে তোমরা হচ্ছে ঘরোয়াভাবে যদি এইভাবে অ্যালোভেরা জেল দিয়ে এই ফেস প্যাকটা একবার বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের মুখে নানা ধরনের যে সমস্যা বা প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু নিমেষেই কিন্তু একেবারেই আর তোমরা দেখতে পাবে না, মানে একেবারেই বলতে পারো যে উধাও হয়ে যাবে। তো তোমরা এটা 2 থেকে 3 দিন করো, আর এটা করবে স্নান করার 10 মিনিট আগে। তো এই যে খুব ভালো করে এখন মুখটা এইভাবে করে 10 মিনিট আমি মাসাজ করব।
তো দেখো বন্ধুরা প্রায় 10 মিনিট ধরে এইভাবে মাসাজ করেছি, মানে বাটিতে যতখানি ছিল অল্প অল্প ফেসের মধ্যে, যেই না হচ্ছে মানে শুকিয়ে যাচ্ছে তো তারপরে হচ্ছে আবার একটু হাতে নিয়ে সেই শুকনো জায়গাটা এইভাবে মাসাজ করছি। তারপরে এটা রাখলাম, তারপরে এই পাশে ধরো একটু শুকিয়ে আসলো, আবার একটু নিয়ে এই পাশে খুব সুন্দর করে মাসাজ করেছি। তো এইভাবে বাটির যে জেলটা ছিল পুরোটা ফিনিশ করেছি, একদম পুরোটাই ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি। আর দেখো ফেসটা মানে কতটা একটা সফটনেস হয়ে গেছে, দেখো কি সুন্দর একটা সফট হয়ে গেছে। আর প্রচুর পরিমাণে যে র্যাশগুলো থাকবে সেগুলো কিন্তু নিমেষেই উধাও হয়ে যাবে। তো চলো এখন হচ্ছে মুখটা পরিষ্কার জল দিয়ে ক্লিন করে আসি। তো দেখো বন্ধুরা মুখটা বেশ সুন্দর করে ক্লিন করে এসেছি। আর দেখো আমি কি বলবো, তোমরা নিজেরাই দেখো যে কত সুন্দর রেজাল্ট পেয়েছি। আর দেখো মুখে একটা দানা দানা র্যাশ কিছুই কিন্তু নেই। তো তোমরা এটা 1 সপ্তাহ স্নান করার আগে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো, দেখবে তোমাদের যে নানা ধরনের সমস্যাগুলো আছে সেগুলো আর থাকবে না। অনেকে দেখেছি বন্ধুরা ঠোঁটের এই পাশগুলো প্রচুর পরিমাণে কালো হয়ে যায়, তাদেরকে বলবো তোমরা এটা প্রচুর মানে সপ্তাহে প্রায় 7 দিনই তোমরা এটা ইউজ করো, তাহলে দেখবে যে ঠোঁটের পাশে যে চারিদিকের কালো দাগগুলো সেগুলো তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। তারপরে 30+ মানে 30+ বয়সের পরে এই সমস্ত জায়গাগুলো যে বয়সের যে ছোপটা আর কি দেখা যায় সেগুলো কিন্তু থাকবে না, চোখের তলায় আর কি যে দাগগুলো থাকে সেগুলো কিন্তু থাকবে না। বিশেষ করে যারা 30+ বয়স তাদেরকে আর কি বেশি দেখা যায় যে চোখের তলায় এই দাগগুলো পড়ে গেছে। তো অবশ্যই বলবো সবাই আগে থেকে ট্রিটমেন্ট করো, যাতে করে একটা বয়সের পরে এই যে জিনিসগুলো মুখের মধ্যে না দেখা যায়। তো চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থেকো। তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে। ততক্ষণে সবাইটা